সমর্থকদের ঘুম থেকে ওঠার আগেই প্র্যাকটিসে আসা কিংবা আয়নাবাজি নিয়ে সমালোচনা, এত কিছুর ভিড়ে মুশফিকের পরিশ্রম তো আর মিথ্যে হবে না। সাধারণ একজন ব্যাটার থেকে বাংলাদেশের অন্যতম সেরা নেপথ্যে মুশফিকের কঠোর পরিশ্রম আর ক্রিকেটের প্রতিনিবেদন। এই বিকেএসপি থেকেই প্রায় দেড় যুগের জার্নি শুরু হয়েছিল। অবসরের ঘোষণা এলো, মুশফিকও বিকেএসপিতে ফিরলেন। এই ঘাস এই মাটিতে খানিকটা নস্টালজিকি হলেন। ওয়ানডে ক্রিকেটের সমাপ্তি ঘোষণা করেছেন, তবুও ম্যাচের আগের অনুশীলনে নিবেদনের কমতি নেই এতটুকুও। মুশফিকের এই পরিশ্রম নিয়েও তো কম সমালোচনা হয়নি। ব্যর্থতায় অনেকেই বাড়তি পরিশ্রম নিয়ে ব্যঙ্গও করেছেন। অবসরের দিনগুলোতেও নানা কাণ্ডে মুশফিক সমালোচিত হয়েছেন। বছর কয়েক আগের কথা, তরুণ নাসুমের সাথে বিপিএল এর একটা ঘটনায় মুশফিক সমালোচিত। মুশফিকের বিদায়ে সেই নাসুমেরই আবেগঘন বক্তব্য, প্রশংসা করতে যোগ্যতা লাগে, বদনামে কোনো যোগ্যতার দরকার হয় না। মুশফিকের সমালোচনা যারা করেছেন তাদেরকেই নাসুম এক হাত নিয়েছেন। একটা ছেলে কতটা কষ্ট করতে পারে একজন মানুষের পক্ষে যতটা সম্ভব মুশফিক নাকি সবটাই করেছেন। মুশফিকেরই বন্ধু তামিমের বক্তব্য, এই পরিশ্রম নিয়ে তামিমরাও নাকি হাসাহাসি করতেন। আবার তামিমই বললেন, পরিশ্রমের জোরেই মুশফিক সাধারণ একজন ব্যাটার থেকে বাংলাদেশের সেরা হয়েছেন। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে মুশফিক এখনও তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস। অবসরের দিন নাজমুল হোসেন শান্ত যেমনটা বলছিলেন, লাখো মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ মুশফিকুর রহিম। এই মুহূর্তে মুশফিক শুধুই ক্রিকেটটা উপভোগ করছেন, মোহামেডানের হয়ে ডিপিএল খেলছেন। সাদা পোশাকে মুশফিক এখনো দলের অবিচ্ছেদ্য অংশ। মুশফিকের ১০০টা টেস্ট খেলার স্বপ্ন। ৬ ম্যাচ দূরে থাকা মুশফিক সেই মাইলফলক স্পর্শ করতে পারবেন তো? আশিক সারোয়ার, নিউজ 24।